এক সময়ের সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স কোম্পানি ভিডিওকন আজ প্রায় হারিয়ে গেছে। ১৯৮০ ও ৯০-এর দশকে ভারতের ঘরে ঘরে ভিডিওকন, টিভি ও ফ্রিজ ছিল। খুব সাধারণ জিনিস, কিন্তু সেই শক্তিশালী কোম্পানি আজ দেউলিয়া। কেন, কিভাবে এত বড় পতন ঘটলো? চলুন জানি ভিডিওকনের ধ্বংসের পেছনের ৫টি প্রধান কারণ। ভিডিওকন শুধু টিভি বা ফ্রিজে সীমাবদ্ধ থাকেনি। তারা মোবাইল ফোন, টেলিকম, তেল, গ্যাস, ডিটিএইচ, এমনকি ফাইন্যান্স পর্যন্ত ছড়িয়ে পড়ে। ২০০৮ সালে তারা মোবাইল পরিষেবায় নামে ভিডিওকন মোবাইল সার্ভিসেস। কিন্তু 2G স্পেকট্রাম কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে কোম্পানিটি। ২০১২ সালে সুপ্রিম কোর্ট তাদের লাইসেন্স বাতিল করে দেয়। ভিডিওকন একের পর এক ব্যাংক থেকে ঋণ নিতে থাকে, আইসিআইসিআই, এসবিআই সহ বহু ব্যাংক। ২০১৭ সালে কোম্পানি ঘোষণা করে তারা প্রায় ২০,০০০ কোটির ঋণ শোধে অক্ষম। এরপর এনসিএলটিতে দেউলিয়া মামলা শুরু হয়। ভিডিওকনের মালিক ভেনুগোপাল ধূতের বিরুদ্ধে আইসিআইসিআই ব্যাংক স্ক্যামে জড়িয়ে থাকার অভিযোগ ওঠে। ব্যাংকের প্রাক্তন সিইও চন্দা কোচার এবং তার স্বামীর সঙ্গে লেনদেন নিয়ে সিবিআই তদন্ত করে। এতে কোম্পানির ইমেজ এবং বিনিয়োগকারীদের বিশ্বাস দুই ক্ষতিগ্রস্ত হয়। ভিডিওকন স্মার্ট টিভি, এলইডি, ইনভার্টার, ফ্রিজের মতো আধুনিক পণ্য বিনিয়োগ করেনি। যখন এলজি, স্যামসাং এবং পরে সুয়ামি বা রিয়েলমি এর মতো ব্র্যান্ড আধুনিক প্রযুক্তি নিয়ে আসে, তখন ভিডিওকন পিছিয়ে পড়ে। ভিডিওকনের পতনের প্রধান কারণ ছিল ব্যবসায়িক ভুল সিদ্ধান্ত, আর্থিক অনিয়ম ও দুর্নীতি, প্রযুক্তির সঙ্গে তাল না মেলানো, অতিরিক্ত ঋণ এবং আদালতের মামলা।